জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া নামে ভিডিও এবং সেই ভিডিওতে রাহুল ছাড়াও অখিলেশ যাদব, শরদ পাওয়ারের ছবি, কংগ্রেসের ভিডিও, স্টালিন তেজস্বী যাদবের ছবি, ভিডিওই নেই। বাম তৃণমূল নেতা নেত্রীদের ছবি, ভিডিও নেই। আর সেখান থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে, কারণ একেবারে শেষ দফার ভোট, আর সেই ভোটের দিনেই কিন্তু বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও এই বৈঠকে তৃণমূল কংগ্রেস থাকছে না, তবে এই বৈঠকে না থাকলেও এর আগে কিন্তু জয়রাম রমেশ তিনি জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে তকমা দিয়েছেন, গুরুত্বপূর্ণ শরিক হিসেবে তকমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু যে ভিডিও ইতিমধ্যেই কংগ্রেসের তরফে এসেছে সেখানে কিন্তু বাম এবং তৃণমূল যে নেতা নেত্রী তাদের কোনো ছবি দেখা যায়নি। এবং এ বিষয়েও জানানো হয়েছে 4 জুন দেশে নতুন সূর্য উঠবে। সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্য কংগ্রেসের তরফে, যেখানে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিওতে বিভিন্ন যে ছবি সামনে এসেছে, রাহুল গান্ধী ছাড়াও অখিলেশ যাদব, শরদ পাওয়ারের ছবি। তবে কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীদের ছবি রয়েছে, কিন্তু স্টালিন তেজস্বী যাদবের ছবি ভিডিওতে নেই, ভিডিওতে নেই বাম তৃণমূল নেতা নেত্রীদের ছবি। এবং সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন, এই নিয়ে আলোচনায় আসবো, সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। অঙ্কুরদা, একটা বিষয় জানার চেষ্টা করব, একেবারে শেষ দফার নির্বাচন, ইন্ডিয়া জোটের আজ বৈঠক, এবং বৈঠকের আগেও জয়রাম রমেশ তিনি বলেছিলেন যে গুরুত্বপূর্ণ সহযোগী, গুরুত্বপূর্ণ তকমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে, কিন্তু বাম তৃণমূল নেতা নেত্রীদের ছবি নেই। তবে কি ব্রাত্য, এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন তো অবশ্যই উঠবে ভাস্বতী। যেটা বিষয় আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, যে বৈঠক কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে শুরু হয়েছে। ইতিমধ্যেই জোট শরিকদের অনেকেই এই বৈঠকে অংশগ্রহণ করেছেন, কিন্তু এই বৈঠক শুরুর আগে একটি ভিডিও প্রকাশিত হলো কংগ্রেসের পক্ষ থেকে, রাহুল গান্ধীর পক্ষ থেকে। যে ভিডিওতে আমরা, যে ভিডিওর ছবি এই মুহূর্তে দর্শকরা কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, সেই ভিডিওতে খুব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে ভিডিওর প্রায় 1.5 মিনিটের কাছে একটি ভিডিও, এবং সেই 1.5 মিনিটের ভিডিওর মধ্যে 90% জুড়েই রয়েছে রাহুল গান্ধীর ছবি, এবং বাকি শেষাংশে আমরা দেখতে পেয়েছি জোট শরিকদের কিছু কিছু নেতার মুখ, খুব ক্ষণস্থায়ী প্রত্যেকটি মুখ। এবং সেই মুখের মধ্যে কিন্তু, সেই ক্ষণস্থায়ী মুখগুলির মধ্যেও শরিকদের মধ্যে অন্যতম প্রধান বাম এবং তৃণমূল কংগ্রেস, এই রাজনৈতিক দলগুলির কোনো নেতার মুখ এই ছোট্ট যে ভিডিও, সেই ভিডিওতে স্থান পায়নি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কংগ্রেসের বিরুদ্ধে, যে প্রশ্ন একদম প্রাথমিকভাবে জোট গঠন যখন হচ্ছিল গত বছর এরকম সময় নাগাদই, সেই সময় যে কথাগুলো উঠেছিল যে কংগ্রেস সবসময় জাতীয় রাজনৈতিক দল হিসেবে তারাই এই জোটের নেতৃত্ব বা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়, তারা কারোর সঙ্গে আলাপ আলোচনায় যেতে চায় না, এই যে কথাগুলো বারংবার বিভিন্ন জোট শরিকের মুখ থেকে বেরিয়ে আসছিল, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছিল সে কথা। সেখানে কিন্তু আবারও এই প্রশ্নটা উঠে যাচ্ছে, তাহলে কি কংগ্রেস এই বাম এবং তৃণমূল কংগ্রেসকে বাদ দিল? কেন বাদ দিল? এবং এই 1.5 মিনিটের পুরোটা সময় জুড়ে কেন 90% জুড়ে শুধুমাত্র রাহুল গান্ধীর মুখ? সেটা একটা প্রশ্ন উঠছে। আরেকটি বিষয়, যদি আমরা একটু পিছিয়ে যাই, 4 তারিখ নির্বাচনের পর যে প্রশ্নটা বারবার উঠছিল যে কংগ্রেসের মুখ কে হবে, ইন্ডিয়া জোটের মুখ কে হবে, সেই প্রশ্ন রাখা হয়েছিল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশের কাছে। তিনি বলেছিলেন যে 4 তারিখ নির্বাচনের পর যদি দেখা যায় ইন্ডিয়া জোটের একটা তারাই এগিয়ে এসেছে বড় সংখ্যা নিয়ে, তাহলে 48 ঘন্টার মধ্যে মুখ কে হবেন তা স্থির করে দেওয়া হবে। এই 48 ঘন্টার মধ্যে কিভাবে, কিসের ভিত্তিতে স্থির হবে মুখ? সেখানে খুব স্পষ্টভাবে জয়রাম রমেশের বক্তব্য ছিল যে রাজনৈতিক দলের আসন সংখ্যা সব থেকে বেশি থাকবে তারাই হবে এই ইন্ডিয়া জোটের প্রধান মুখ, অর্থাৎ প্রধানমন্ত্রীর মুখ। এবার এই গোটা দেশ জুড়ে কংগ্রেসই সবচেয়ে বেশি সংখ্যক আসনে লড়ছে, ফলে তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে সেই জায়গা থেকে তারাই মনে করবেন যে তাদের দলের পক্ষ থেকেই। আর যদি আমরা আরেকটু চলে আসি গতকালের দিকে, তখন মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্ডিয়া জোটের মধ্যে সবচেয়ে প্রথম পছন্দ কে, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন তার প্রাথমিক পছন্দ রাহুল গান্ধী। আর সেটাই আমরা দেখতে পেলাম এই ভিডিওতে পরিলক্ষিত হয়েছে। রাহুল গান্ধী এবং তার পাশাপাশি এই 48 ঘন্টার মধ্যে বেছে নেওয়া জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গের বক্তব্যই এসেছে 90% জুড়ে রাহুল গান্ধীর মুখ। ভাস্বতী, একদমই। অঙ্কুরদা, তোমাকে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের নিউজ রুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বারবার সামনে এসেছিল, কিন্তু এই
যে ভিডিও সামনে এসেছে এখানে কিন্তু শুরুতে একেবারে রাহুল গান্ধীর মুখই দেখা যাচ্ছে এবং কংগ্রেসের যে পোস্ট করা ভিডিও 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তেই কিন্তু 28টি বিরোধী দল মিলে ইন্ডিয়া জোট গঠন করে। তবে এই শুরু থেকেই কিন্তু আসন ভাগাভাগি বা জোটের যে সমীকরণ তা নিয়ে কিন্তু যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছিল। কংগ্রেসের যে পোস্ট করা ভিডিও শোনাবো আপনাদের। टाइगर है टाइगर, खटाखट 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 हिंदुस्तान का चेहरा बदलने जा रहा है। ये मेरे लिए अब राजनीतिक मुद्दा नहीं है, ये आप बात समझ लीजिए, ये अब मेरा लाइफ का मिशन है। अगर नरेंद्र मोदी जी ने अरबपतियों का कर्जा माफ किया, उनकी मदद की, तो हम हिंदुस्तान के हर गरीब की मदद करेंगे, उसकी रक्षा करेंगे। दो तरीके से हम लाखपति बनाने जा रहे हैं, महालक्ष्मी योजना और अप्रेंटिसशिप का अधिकार। आपके बैंक अकाउंट में 8,500 रुपया महीने का खटाखट 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 आता रहेगा। एक झटके से हिंदुस्तान से हम गरीबी को मिटा देंगे। और जैसे ही हमारी सरकार आएगी, मैं आपको बता रहा हूं, पहला काम जाति जनगणना होगा। हिंदुस्तान का चेहरा बदलने जा रहा है। युवा ने मन बना लिया है, नरेंद्र मोदी नहीं चाहिए, नहीं चाहिए, नहीं चाहिए। 4 जून नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे। আপনাদের সামনে তুলে ধরলাম কংগ্রেসের সেই পোস্ট করা ভিডিও, আর এ নিয়ে আলোচনায় আসবো। অরিন্দম, তোমার কাছে আসবো। কংগ্রেসের যে পোস্ট করা ভিডিও সেখানে বাম তৃণমূল ব্রাত্য কি বলবে? ঘটনা হচ্ছে এটা কংগ্রেস নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচার করছে। কংগ্রেস নিজের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর কথাগুলো বলছে। এখানে অন্য দলের কে আছে কে নেই সে নিয়ে আলোচনার কোনো পরিসরই আছে বলে আমি মনে করি না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, দেখো তৃণমূল তো ইন্ডিয়া জোটে নেই, তৃণমূলের মুখ কেন থাকবে? আর বামেদের কথা বলছি, বামেদের সাথে আমরা একসাথে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের নাম করে লড়ছি। ইন্ডিয়া আর বামেদের আরেকটা ব্যাপার আছে যে তারা এই ছবির রাজনীতিটা তারা মানে কি বলবো নেন না। তাদেরই হয়তো প্রতিনিধিরা এমনটা বলেছে যে আমাদের কোনো ইসের দরকার নেই, আমরা আমাদের আইডিওলজি ভিত্তিক একসাথে লড়ছি। সেই জায়গায় আমরা সিপিএম এর সাথে পশ্চিমবঙ্গে ত্রিপুরায় তো একসাথে লড়ছি, ইন্ডিয়া জোটের অংশ হিসেবে লড়ছি। কাজেই তারা তো আছেই, এখানে মুখের রাজনীতির গল্পই নেই। আর তৃণমূল নেই, তৃণমূল থাকবে কি করে? আমি আবারও বলছি, এটা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটা ভিডিও। সেই ভিডিওয়ে আমরা আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, আমাদের যে প্রকল্পগুলো আমরা কমিট করছি সেগুলো রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তাদেরও একটা করে ছোট ছোট ক্লিপ রয়েছে। এইটা নিয়ে মানে কি বলবো বিতর্কের কোনো অবকাশই আছে বলে আমি মনে করি না। প্রদীপ্ত, তোমার কাছে আসবে। আমরা দেখেছিলাম এ রাজ্যে ইন্ডিয়া জোটে যে অস্বস্তির কারণ মূলত অধীর রঞ্জন চৌধুরী, যদিও পরবর্তীতে কংগ্রেস হাইকমান্ড তাকে নির্দেশও দেয়। কি বলবে এই যে ভিডিও? এই ভিডিও নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, এটা নিয়ে সত্যি বিতর্কের অবকাশ থাকতো না যদি বলা না হতো জিতেগা ইন্ডিয়া। এটা দিয়ে যদি শুরু না হতো, যে কেউ 4 ঘন্টা আগে প্রকাশিত এই রিলটা দেখলে বুঝবে আসলে প্রদেশ কংগ্রেসের সমস্যা হচ্ছে প্রদেশ কংগ্রেস বুঝতে পারে না কোন দিকে যাবে। জয়রাম রামেশের দিকে যাবে, মানে কেন্দ্রীয় বিজেপি মানে ইয়ের দিকে যাবে, কংগ্রেসের দিকে যাবে, নাকি রাজ্য বিজেপির দিকে যাবে। এটা রাজ্য বিজেপিটা খুব বুঝে শুনে বললাম, কারণ অধীর চৌধুরী নিজের অস্তিত্বটা বিলীন করে দিয়েছেন সেইখানে। আমরা আবারও বলছি যে তৃণমূল